আসসালামু আলাইকুম। ভূতের ভয়ে ভীত হন না এমন বাঙালি কম। তবে হ্যাঁ, সেই প্রসঙ্গে আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি কিছু অদ্ভুত ভুতুড়ে বানান নিয়ে। হ্যাঁ, আমাদের আজকের পর্বটা হচ্ছে ভূত নিয়ে। আমরা ভূত বানান লিখতে অনেক সময় অনেক ধরনের সমস্যায় পতিত হই, সেখান থেকে বের হয়ে আসাও অনেক সময় কষ্টকর হয়ে দাঁড়ায়। তার জন্য আমরা সহজে এই ভুল থেকে বের হয়ে আসার পদ্ধতিটা শিখব। আপনারা একটু বোর্ডে খেয়াল করলে দেখবেন, এখানে অদ্ভুত, ভূত, কিংভূত, ভূতুড়ে, সম্ভূত 5টা বানান লেখা আছে। একটু খেয়াল করলে দেখতে পারবেন এই অদ্ভুত শব্দে হ্রস্ব উকার দেওয়া আছে, এটা আবার দীর্ঘ উকার, এটা আবার দীর্ঘ উকার, এটা আবার হ্রস্ব উকার। তাহলে একটা সমস্যা, সর্বকালীন সমস্যা। এই সমস্যার থেকে বাঁচার জন্য খুব সহজ একটা পদ্ধতি, ইনশাআল্লাহ বাকি জীবনে আর ভুল হবে না। একটু খেয়াল রাখবেন, জাস্ট শুধু এটুকু মনে রাখবেন, অদ্ভুত এবং ভূতুড়ে শব্দের ভূত ছাড়া বাংলায় আপনি যতবার ভূত লিখবেন সবগুলোতে দীর্ঘ উকার দিয়ে লিখবেন, দেখবেন একবারও ভুল হচ্ছে না। আমি লাইনটা আরেকবার বলছি, অদ্ভুত এবং ভূতুড়ে শব্দের ভূত ছাড়া বাংলায় যতবার ভূত লিখবেন সব দীর্ঘ উকার দিয়ে লিখবেন, তাহলে আর ভুল হবে না। নর্মালি প্রশ্ন হয়, তাহলে শুধু ভূত বানান কী লিখবো? কেন? আপনাকে তো সূত্র শিখাইয়ে দেওয়া হলো, অদ্ভুত এবং ভূতুড়ে শব্দের ভূত ছাড়া সকল ভূতই দীর্ঘ উকার। আশা করতেছি এরপর থেকে ভূতের হাত থেকে, ভূতের যন্ত্রণা থেকে বাঁচতে পারবেন। ধন্যবাদ।